প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে। প্রত্যেকটা হাউসওয়াইফ জীবনের চলার সিঁড়িটা অতটাও সহজ নয়, তবে কিন্তু তারা কখনোই থেমে থাকে না। তারা জানে তারা যদি এক মুহূর্ত থেমে যায় তাহলে ওই সিঁড়ির থেকে হয়তো তারা হুড়মুড়িয়ে নিচে পড়ে যাবে, আর নয়তো তারা ওইখানেতেই থেমে যাবে। কিন্তু প্রত্যেকটা গৃহবধূরা চলতেই থাকে। অনেক কথা হবে তোমাদের সাথে, পরিচয় পর্বটাকে তোমাদের সাথে সেরে নিই। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন বিয়ার বাসি বিছানাটা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, চাদরটা পেতে নিয়েছি। তার আগের দিনের এটা ভিডিও ছিল, তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করা ছিল না, তো ভাবলাম তো আমি বিছানাটা উঠিয়েছি, বন্ধুদের তো শেয়ার করা হয়নি। তাহলে জানো তো, এটা না মার মোবাইলে ছিল, মার মোবাইলটা দিয়েও আর আমার মোবাইলটা দিয়ে কোনো সময় আমি যখন ভিডিও আপলোডিং দিয়ে দিই, তা মার মোবাইলটা নিয়ে আমি কিছুটা ভিডিও শ্যুট করে নিই, জানো তো বন্ধুরা। তো বিছানাটা উঠানো হয়ে গিয়েছে, আর তাছাড়া তোমার দাদাভাই টিফিন নিয়েও গিয়েছে। আর আজকে না একটু যে মানে গডরেজটা না সব উতাল পাতাল হয়ে আছে, মানে আমার মেকআপের যতটা যে জিনিসগুলি আছে না সব উতাল পাতাল হয়ে আছে। আর তোমাদের দাদাভাই এখন ডিউটি যাবে, টিফিনটা আমার রেডি হয়েই গিয়েছে। তো ওকে বলছিলাম, তুমি যে খালি গিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় এসেছো, আমি যদি এভাবে দিয়ে দিই, ওকে আমি ছেলে মানুষ, দিয়ে দাও, আমি কি এই মেয়ে নাকি? তো এইভাবে বলছে, কথা বলছে আর হাসাহাসি করছে আমার সাথে। ওকে দিলে দিয়ে দাও, তো কী হবে বলে, তোমার লজ্জা হবে, তোমার আমাকে সবাই দেখবে, তোমাকে বলবে, কমেন্টে জানাবে। দেখো সোনামা এখানে গডরেজ থেকে জিনিস ভার করে সব গুছিয়ে নিয়েছে, সব উথাল পাতাল হয়ে আছিল, জানো তো বন্ধুরা। যত আমার মানে মেকআপের জিনিসগুলো ছিল, চুড়ি বলো, তারপরে যে গলা বলো, তারপরে যে আমি ইন্ডিয়ার সেগুলো যে কোনো সময় ডান্স করি, আর এই বক্সটার মধ্যে না সব গলার আমি সব এক জায়গার মধ্যে করে রেখে দিয়েছি। আর মেকআপের যতটি জিনিস ছিল এটার মধ্যে রেখেছি, চুড়ি, আর একটার মধ্যে লিপস্টিক। আমি লিপস্টিকটা অত একটা পছন্দ করি না, তাছাড়াও 2টা না 3টা মান আছে। আর লেকমি লিপস্টিকটা প্রত্যেকটা ড্রেসের সাথে যায়, তার জন্য আমি ওটাই ইউজ করি বেশিরভাগ। আর এখানে আমার মোচাটা আমি সব চুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। তা আজকে বেশি কিছু করব না, ওদেরকে একটা টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি আমি। তো মোচাটা আজকে বানাবো, মোচাটা না প্রচুরটা নষ্ট হয়ে গেছে জানো। তো ভাবছি যা এটা আজকে করিনি, আর এমনির তো বেলা হয়ে গেছে, দেরি হলে হবে আরও। আর কিছুটা কাপড়ও আছে, কাপড়ও ধুতে হবে। তো আমার এদিকে গুছানো তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর আমার অলরেডি এগুলো বাছা হয়ে গেছে, তো ওগুলো আমি কেটে কুটে একটু বয়েলে মানে বসিয়ে দিয়েছি। তো ও বলছে ঝাড়টা দিয়ে দিয়ে, কিন্তু ওই আজকে ঘরটা গুছিয়েছে, উই কি করছে জানি না মোবাইলটা নিয়ে। তা আমি তো দিয়ে কাজ করছি, সবসময় তো মোবাইলটা হাতে নিয়ে থাকাও যায় না, জানোই তোমরা সব, প্রত্যেকটা গৃহবধূরাই কথা বলছি আমি। ওই সাইডটাতে আমি কাপড় ধুতে গিয়ে চলে গিয়েছি, কিন্তু ওটা সিদ্ধ তো বসিয়ে দিয়েছি, সিদ্ধ হতে দেবো, আমি কাপড় কটা মানে ধুয়ে দিই না। আর এদিকে দেখি কি, যে ভিডিও করেছে মোবাইলটা ঘরে ছিল, আমি দেখিনি। রাতে যখন আমি এডিট করতে বসেছি, ভয়েস ওভারটা তো সকালে দিচ্ছি, রাতে তো আর এডিট মানে আমাদের ঘরে টিভি চলে, তাছাড়া আমি ভয়েস ওভার মানে দিতে পারছি না। সকালে যখন সবাই ডিউটি চলে যায় তখন আমি ভয়েসটা দিই। যখন এডিট করতে বসেছি দেখি কি এই ভিডিওটা ওটার মধ্যে ওই যে করেছে, ওই যে গুছিয়েছে মানে ঘরটাকে, তো ওটাই তোমাদেরকে ভাবছি আমি মানে ঢুকিয়ে দিব, তো তার জন্য শেয়ার করছে। তোমরা ঢুকিয়ে দিই যখন ওই ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছে। তাছাড়া তো আমার মাটির ঘর জানোই, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি আমি কীভাবে রেখেছি আমার ঘরটাকে, মাটির ভাঙাচোরা ঘরটাকে আমি। তো তো বলো ও কীভাবে গুছিয়েছে ঘরটা, একটু কমেন্টে জানিও। আমার সোনামাকে একটু বলে, একটু ও খুশি হবে ওকে বললে। তো দেখো আমি এখানে কাপড়গুলো মানে ওইদিকে মোবাইলটা নিয়ে রেখে দিয়েছে, তো ভিডিও করে নিয়েছে, আমি এদিকে কাপড়গুলো ধুচ্ছিলাম, ও এসে মোবাইলটা রেখে দিয়েছে। তো আমার প্রত্যেকটা কাপড় ধোয়া হয়ে গিয়েছে, আমি অল্প অল্প খালি জল দিয়ে এখন আবার
খালি জল দিয়ে সাপের জলে ভিজে ধোয়া তো হয়ে গিয়েছে, তার একবার ধুতে হবে, তার জন্য আমি না একটু জল দিয়ে একটু ধুয়ে নিই। তো ওগুলো ধোয়া হয়ে গেছে। আর আমাদের না এখানটার মধ্যে না জলের এত অসুবিধা হচ্ছে না, কি বলবো বন্ধুরা, বহুত অসুবিধা হচ্ছে জলের। আর সাপ্লাই করতে জানোই তোমরা, আমাদের তো সাপ্লাই, আমাদের তো ওরকম আরবানের জল নেই যে খাবো আর ওইসব করবো। আমরা সাপ্লাই জলটা যখন আসে না, পরিষ্কার জলটাই, ওটাকে আবার ফিল্টার করে আমরা খাই। তো আমাদের ঘরে তো ফিল্টার আছে, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরেই ফিল্টার আছে, এখানে সবের ঘরেই। যারা যারা আরবানের জল খাচ্ছে তাদের ঘরে ফিল্টার আছে, আর যারা যারা মানে ধরো এমনি যারা ঘরে মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, তাদের ঘরে তো এমনি ফিল্টার আছে। ওদের ঘরে তো আবারও অ্যাকোয়াগার্ড আছে, অনেকের ঘরে দেখেছি আমি। আর এখানে না বালিশের রুষ আর বেড কাপড় ছিল, কিছুটা ধুয়ে নিয়েছি। আর জলের বলতে দেখছো জলের কালারগুলো আমার না কি বলবো, আমার রাগ উঠে জলটি দেখলে, জানো। আর আমাদের বাপের বাড়িতে জল দেখবি তুমি, আয়না দেখা আর জল দেখা সমান একদম। তো কাপড় ধোয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা গল্প করতে করতে কত কাম এগিয়ে জেনে তোমাদের সাথে। সত্যি আমার এই প্ল্যাটফর্মে না কাজ করতে খুবই পছন্দ লাগছে, জানো। আর খুবই ভালো লাগে, অনেক অনেক নতুন নতুন ফ্রেন্ড বাড়ছে। আমার তো 900 ফ্যামিলি হয়ে গেছে, আমি ভীষণ খুশি, জানো তো বন্ধুরা। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও। আর একটা কথা বলা হলে তোমাদের সাথে, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছে, সুন্দর হিসাবে একটা মূল্য হিসাবে একটা কমেন্ট, ঘটন মূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও। তো তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো। আর তোমাদেরকে বলছি, যে বন্ধুরা প্রথম মানে পর্দার আড়াল থেকে দেখছো, তোমাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওর অংশ যদি কোনো কিছু যদি একটু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও, তো আমি এটাকে ঠিক করার চেষ্টা করবো। বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো প্লিজ, স্কিপ করবো না তোমার এই বোনের ভিডিওটা। তা আমি কত মানে সারাটা দিন সংসারে কাজকর্ম করে অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়ে, জানো তো। কোনো গৃহবধূ, প্রত্যেকটা গৃহবধূরে এরকম নিজের কিছু একটা উপার্জন করার জন্য করে, জানো তো বন্ধুরা। তোমাদের একটু ভালোবাসা দিও। তো আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি চান করে নিয়েছি। এখন চান করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মোচাটা যে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, মোচাটা এখন বানাবো। আর সকালে তো ডাল তো বানিয়ে নিয়েছি, ডাল ভাজা এগুলো সব করে নিয়েছি, খালি তরকারিটা একটু বানিয়ে দিই দুপুরে, কারণ কি দুবেলা হয়ে যাবে আমার। আর যেভাবে মোচা আমি রেডি করছি, এভাবে মানে জানি না কে কীরকম বানায়, তো কমেন্টের মাধ্যমে জানি আমি মোচাটা করতে পেরেছি কিনা, পেরে উঠিনি এখনো। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর জিরা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো যেভাবে আমাদের ঠাম্মা বানাতো, আমাদের ঠাম্মা তো কলকাতার ছিল, তো তার জন্য ওই ঠাম্মা থেকে দেখে আমি শিখেছি, ঠাম্মা তখন নেই। তা আমি এখানে মনে না হলদি লবণ দিয়ে দিয়েছি, বয়েল করে নিয়েছি। আর যেটার মধ্যে মানে আদা, লঙ্কা আর জিরে মানে বেটে নিয়েছিলাম, শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, বেটে রেখে দিয়ে আমি চান করতে চলে গিয়েছিলাম। ওই তো বাসি ঘরের কামসাম সেরে চান টান করে এসে আমার রান্নাটা সকালে চাপাতে হয়। তো সকালে তো হয় না, জানোই তোমরা, বলেছি। আর তার জন্য দুপুরে খালি তরকারিটাই থাকে। আর তাছাড়া আমার 12টার ভিতরে 1টার ভিতরে চান টান হয়ে যায়, তার জন্য আমি এটা করিনি। আর তোমার দাদাভাই টিফিন তো নিয়ে যায়, তার জন্য আমি আর করি না, জানো তো বন্ধুরা। খালি এটাই থাকে, তরকারিটা থাকে, দুপুরবেলা করিনি। যাই হোক, বহুত কথা গল্প করে নিয়েছি তোমাদের সাথে, দেখতে পাচ্ছ। ভিডিওটা শেষ মধ্যে এসে পড়েছে। আর অল্প গরম মশলা, অল্প ঘি দিয়ে বানিয়ে ফেলবো, লাস্টে দিয়ে দিয়েছি আমি। এখন বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করো। তো জানি না হয়েছে কি না হয়নি, বানাতে পারছি কি না পারিনি, তোমাদের কীরকম লেগেছে বলো কমেন্টে জানিও। তা আমাদের ঠাম্মা যেভাবে তৈরি করে আমি ওইভাবে তৈরি করেছি, আর খেতে ভীষণ ভালো হয়েছে। আর মা ওরকম বলেনি কোনো কিছু, মা বলে দে কিছু যদি খাবেন না, একটু যদি মিস্টেক হয়ে থাকে, বা এই জিনিসটা কম হয়েছে, ওই জিনিসটা কম হয়েছে, তার জন্য। আর আমি এখানে এসে রান্না বাড়া শিখেছি, জানো তো বন্ধুরা, এখানে ঘরের থেকে শিখে এসিনি। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই